জাতির সূর্য সন্তান, যারা মানে রাজা বানান, আমাদের শিক্ষাগুরু জনাব আব্দুল মজিদ মন্ডল কথা বলেছেন। ছাত্র জীবনে আমরা হাতে হাত ধরে যাদের রাজনীতি করেছি, ভোলা ভাই, নিশিদা, অনেকে আছেন আর কি, সেই দুর্দিনে যখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। ভোজপুর প্রফেসর মচিন চৌধুরী তখন বঙ্গবন্ধু পরিষদ করতে, সেই সময় আমরাই বঙ্গবন্ধু পরিষদ, আমরাই ছাত্রলীগ, আমরাই আওয়ামী লীগ। প্রিয় বড় ভাই জনাব নজরুল পাটোয়ারি ভোলা ভাই, বক্কর ভাই কথা বলেছেন, ফেরদৌসী বেগম ডিউটি কথা বলেছেন, স্নেহভাজন কাজী নজরুল ইসলাম তপন বলেছেন, স্নেহভাজন মেয়র বলেছেন, লাকি একা লতিফা বেগম লাকি কথা বলতে দেওয়া উচিত ছিল, সহায়ভাবে বলতে পারে নাই। শবিয়ার ভাই আছেন, আর কে কে আছে, ও মজিবুর ভাই, মুজিবুর রহমান টুলু, আলাউদ্দিন ভাই, অনেকেই আছেন আর কি, বিপ্লবী বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। সমর্থন অনেক পাই, কিন্তু আজকের এই সমর্থন অনুষ্ঠানে যাদের উপস্থিতিটা আমাদেরকে খুব আপ্লুত করেছে, এখানে অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, অনেক জন। কাজে জাতির সূর্য সন্তানদের হাত থেকে কিছু পাওয়া, তাদের স্নেহাশীল পাওয়া, সেই দিক থেকে আমি মনে করি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান। নিশিতা বলছিলেন যে আজকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আজকের দিনে আমি রবিগুরুর কথাই বলতে চাই, মুছে যাক গ্লানি, মুছে যাক জয়, অগ্নি স্নানে সূচি হোক ধরে। অতীতে সব গ্লানি ব্যর্থতাকে পিছনে ফেলে এসো হে বৈশাখ বলে আমরা এগিয়ে যেতে চাই। বাঙালি সংস্কৃতির পদবে বঙ্গবন্ধু, বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিবের দেখানো আদর্শ নিয়ে, রেখে যাওয়া আদর্শ নিয়ে বাংলাদেশটাকে, সোনার বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশকে রূপান্তরিত করতে চাই। এটি হোক আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শপথ, এবং এই শপথের বলিয়ান হয়েই আমরা পথ চলতে চাই। অনেক কথা আমাদের, আসলে আপনারা ভোট দিয়েছেন 7 তারিখে, পরিশ্রম করেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে মতিয়ার রহমান এমপি হলে আমাদের লালমেটটা একটা সুন্দর করে সাজায় দেবে। আর আমার ভয় ওই জায়গাটায়, কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না। মানুষের যে প্রত্যাশা, আমি সারাদিন আর কি 1 ঘন্টার জন্য বাসায় ছিলাম না। তিসা থেকে শুরু করেছি বড়বাড়ি, বড়বাড়ি হয়ে থেকে কুলাঘাট, কুলাঘাট থেকে আদিতবাড়ি, আদিতবাড়ি থেকে এখানে। এই যে মানুষের চোখে মুখে যে চাহনিটা আমি দেখেছি, তাদের মনের যে আগ্রহটা আমি দেখেছি, এইটা আমাকে আরো বেশি করে ঋণী করে তুলেছে যে আমি কি চাওয়া পাওয়ার কাছে যেতে পারবো। স্বপন বলেছে 2011 সালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে বুড়িবাড়ি এক্সপ্রেসের ঘোষণা নিয়েছিলাম। 13টি বছর চালু করতে পারেনি। এইবারই